সরকারের কাছে তো কিছু বলার নাই, এনসিপির বলার আছে জনগণের কাছে, যেটা আমরা জনগণকে বলেছি। আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা কিংবা হচ্ছে আমাদের সবকিছু জনগণের দ্বারাই হবে। নিরাপত্তাটা রক্ষা করা তো অন্তত রাষ্ট্রের যে, আপনারা যখন জুলাই আন্দোলন করছিলেন তখন একজন পুলিশ অফিসার বলেছিলেন স্যার একটারে মারি বাকি সবগুলো দাঁড়ায় থাকে। এখন কি আসলে এই একটারে মারি বাকি সবগুলো দাঁড়ায় থাকবে? সেই সিচুয়েশন তো নিশ্চয়ই আমরা পার করে এসেছি। এখন তো আসলে আপনাদের জনগণের জন্য করবার সময়। এনসিপির এই নেতাদেরকে যখন এই টার্গেট কিলিং এর সবচেয়ে উপরের লিস্টে রাখা হয় তখন আসলে এখন আপনাদের দলের পক্ষ থেকে কি বলা আছে এই সরকারের কাছে? না দেখেন, এখানে পুরো বিষয় যেটা হচ্ছে যে সরকারের কাছে তো কিছু বলার নাই, এনসিপির বলার আছে জনগণের কাছে, যেটা আমরা জনগণকে বলেছি। আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা কিংবা হচ্ছে আমাদের সবকিছু জনগণের দ্বারাই হবে। নিরাপত্তাটা রক্ষা করা তো অন্তত রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে তাদের দায়িত্ব। রাষ্ট্রের বাহিনী বলতে এখানে যদি আরেকটু আমরা রাষ্ট্র কথা বলি তাহলে এখানে আবার বলবে যে চাকরিচ্যুত করা নানা ধরনের হুট করে বিষয়। দেখেন, সরকার গঠনের পর থেকেই বিশেষ করে প্রশাসনের রুমিনা পাও এই জিনিসটা অ্যাড্রেস করছেন, বিশেষ করে পুলিশ এবং সচিবালয় যে পরিমাণ এখনও হচ্ছে পুরো 15 বছরের ফ্যাসিবাদের সেট আপ রয়ে গেছে, সেই সেট আপকে আপনি একেবারে হুবহু ওই অবস্থায় রেখে দিয়ে আপনি বলবেন যে আমি নিরাপত্তা বাড়িয়েছি, আমি সব কিছু জোরদার করছি, সেই জিনিসগুলো ঘটে না। কারণ সরকারের তো শুধু ডক্টর ইউনূসের সদিচ্ছা থাকলেই তো শুধু হবে না, বা এইটাকে বাস্তবায়ন করার জন্য একেবারে মানে এটা রাষ্ট্র তো শুধু একজনের ইচ্ছা না, মানে এটাকে অনেকজন মিলে বাস্তবায়ন করে। ফলে প্রত্যেকটা অঙ্গ যদি সমানভাবে ইচ্ছায় অনুযায়ী কাজ না করে তাহলে কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। ফলশ্রুতিতে গভর্নমেন্টের মধ্যে থেকে যে পরিমাণ অনেকেই কিন্তু নানা ধরনের গোয়েন্দা সংস্থা, যেমন আমরা কি প্রশ্ন তুলেছি যে ধরেন গোয়েন্দা সংস্থা এর মধ্যে কি দায়িত্ব পালন করছে, কারণ এই হত্যাকাণ্ডর হুমকিগুলো তো অনেক আগে থেকে আসছে। সেই প্রশ্নটা তো আপনাদের করার কথা, আপনারা তো সেই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে সেই জায়গাটা কিন্তু বলেছেন জনগণকে। সরকার আছে না, সরকার কিন্তু কোনো কিছু করতেছে না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ফলে এই জায়গাগুলো কিন্তু জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে যে সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে, সরকারের নিরাপত্তা যে দায়িত্ব আছে তারা কিভাবে কি করছে, এই পুরো জায়গাটি। আরেকটা বিষয় হচ্ছে যে হাদিকে মেরে ফেলা, এটা জাস্ট হচ্ছে নট এ হাদি বা শুধুমাত্র নির্বাচনে একজন প্রার্থী না, এটা হচ্ছে পুরো বাংলাদেশের পরবর্তী জেনারেশনকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ আওয়ামী লীগ মনে করছে যেহেতু তারা আগামী 10 থেকে 15 বছর বাংলাদেশের কোনো স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতি করতে পারবে না। ফলশ্রুতিতে জুলাইয়ের যে নেতৃত্ব, যে জেনারেশনটা ছিল, সেই জেনারেশন আগামী 15 বছর রাজনীতি করার মাধ্যমে একটা আপহোল্ডে চলে যাবে। পরবর্তীতে না, আমি একটু বলি, পরবর্তীতে যেটা হচ্ছে যে ওই 15 বছর পর আওয়ামী লীগকে ব্যাক আনতে হলে এখনকার যে জেনারেশন, এই জেনারেশনকে পলিটিক্স থেকে ভয়ে হোক কিংবা যারা খুব ভালো লিডারশিপ, অ্যান্টি ইন্ডিয়ান কিংবা হচ্ছে আগ্রাসন বিরোধী অবস্থান, তাদেরকে 2-4 জনকে খুন করে হোক, বাকিদের ভিতর ভয় করে, এই জেনারেশনটাকে পুরো পলিটিক্স থেকে মানে সরিয়ে দেওয়া, ভয়ে দেখিয়ে কিংবা হচ্ছে হত্যা করে। ফলশ্রুতিতে এইটার জন্য আমরা অনেক আগে থেকে আমরা মানসিকভাবে প্রস্তুত। আমরা মনে করি যে কোনো সময় এই জিনিসগুলো